يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, আমি আজকে আলোচনা করব আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে। যদি আপনি সামনে অগ্রসর হন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার কল্যাণ আসবে। নচেত আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে যদি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রেম প্রীতি না নিয়ে যদি অগ্রসর হন তাহলে দুনিয়া আখিরাত সব কিছু হারাইবেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী এই হাদিস শরীফের মধ্যে বলে, যারা আমি নবীকে ভালোবাসতে চাই তারা যেন তাদের জান মাল টাকা পয়সা ধন দৌলত সব কিছু থেকে আমি নবীকে ভালোবাসে। আমি নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে আমার অনুসরণ অনুকরণ করতে হবে গো। অনেকে বলে আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু অনেকের যুবকের দেখা যায় তার দাড়ি থাকে না, তার পাঞ্জাবি থাকে না, তার চুলগুলো নবীর সুন্নত মতে থাকে না। এটা নবীর ভালোবাসা নয়, এটা নবীর কোনো প্রেম প্রীতি নয় যুবক, এটা কোনো নবীর ভালোবাসা নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণিত করেছেন, হযরত ওমরের কাছে ওমরকে বলতেছে, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো, আমাকে তুমি কিভাবে ভালোবাসো? তখন ওমর বলতেছে, আল্লাহর রাসূল, আমি আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি। বুখারী শরীফের হাদিস। তখন নবীজি বলতেছে, না রে ওমর, না, এটা কোনো ভালোবাসা নয়। আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে সব কিছু বাদ দিয়ে, টাকা পয়সা জান মাল অন্তর দিয়ে, নিজের জান দিয়ে, নিজের মাল থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে রে। এটাকে বলা হয় প্রকৃত ভালোবাসা। তখন ওমর বলতেছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, হে প্যারা নবী, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন নবীজি বলতেছে, হে ওমর, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। ভালোবাসা হবে আল্লাহর জন্য আর বন্ধু হবে আল্লাহর জন্য। কারো সাথে যদি আপনি বন্ধু করতে গিয়ে আল্লাহকে বলে যান তাহলে আপনি বন্ধু করবেন না। কারো সাথে আপনি আল্লাহকে পাওয়ার জন্য যদি তার সাথে শত্রুতামি করতে হয় তাহলে শত্রুতামি করবেন, এটাও জায়েজ আছে। কেননা হাদিস দ্বারা প্রমাণ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। সেজন্য বলতে চাই না যুবক, আজকে কার পিছনে দৌড়াও, কার পিছনে দৌড়াও, আর্জেন্টিনার পিছনে দৌড়াইতেছো যুবক, ব্রাজিলের পিছনে দৌড়াইতেছো রে যুবক, এটা কোনো যুবকদের পরিচয় না, এটা কোনো নবীর আশিক না, এটা কোনো আল্লাহর প্রিয় বান্দার কোনো দলিল না। আল্লাহর প্রিয় বান্দার দলিল হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম নিয়ে সামনে অগ্রসর হওয়া। নবীজি বলছেন, যুবক, ও আমার উম্মতের যুবকের দল, তোমার চুলগুলো সুন্নত মোতাবেক রাখবা, তোমার পোশাক সুন্নত মোতাবেক রাখবা, তুমি কোন দল করবা না, তুমি আমাকে অনুসরণ করবা। আরে বলে উম্মতের দল, আজকে দেখা যায় কিছু কিছু ছেলে আছে আর্জেন্টিনার ব্রাজিলের জন্য নিজের জানকে উৎসর্গ করে, কিন্তু তারা তো বাংলাদেশ চিনে না,
বাংলাদেশের নবীনগরের ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান তাদেরকে ভালোবাসে কিনা তারা তো জানে না, কিন্তু আমাদের কপাল পোড়া যুবক, আমরা তাদেরকে এতভাবে সাপোর্ট করি রে, এটা কিন্তু ঠিক না। তাদেরকে এরকম ভাবে সাপোর্ট করবেন না। যদি সাপোর্ট করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন, আল মাগরুমান আহাব্বা, যে ব্যক্তি যার সাথে মহব্বত রাখবে তার সাথে কিয়ামত হবে রে। আপনি যদি মসজিদের মধ্যে মহব্বত রাখেন তাহলে আপনার হাসর নাসর হবে মসজিদের সাথে। হুজুরের সাথে যদি মহব্বত রাখেন কিয়ামতের ময়দানে হুজুরের সাথে হাসর হবে। কোরআনের সাথে যদি ভালোবাসা মহব্বত রাখেন কোরআনের সাথে আপনার হাসর নাসর হবে। আর যদি কোনো ইহুদি খ্রিস্টান বেঈমান মুসলমান নামদারি মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের সাথে আপনি সম্পর্ক রাখেন তাহলে তাদের সাথে আপনার হাসর হবে। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এরকম করবেন না। আল্লাহর ভালোবাসা নিয়ে যদি সামনে অগ্রসর হতে পারো গো, আল্লাহ বলছে যখন বান্দা লা খাউফুন ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। তুমি যখন কবরে আসবা, তিনটা যখন প্রশ্ন করা হবে, আমি আল্লাহ তাআলা গায়বীভাবে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। সেজন্য যুবক ভাইরা, আল্লাহ যেভাবে বলছে, নবী যেভাবে বলছে সেভাবে যদি চলতে পারি তাহলে কবর আযাব মাফ হয়ে যাবে। কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো, নচেত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না যদি দুনিয়ার মধ্যে আমরা লাগামহীনভাবে চলাফেরা করি। সেজন্য নবীরা আসেন। আল্লাহর প্রিয় বান্দারা, আমরা কি রাজি আছি কিনা? আমরা রাজি আছি নি? ইনশাআল্লাহ রাজি। আমরা আল্লাহ তাআলার প্রিয় ভালোবাসা, যেভাবে আল্লাহ তাআলা বলছে, নবী যেভাবে বলছে সেভাবে যেন আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।